আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। সকালে রংপুর মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় পরিবারের প্রত্যেককে শ্বাসরোধ করে হত্যা করেছে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে অপর অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছে জমি কিনে গণপতি চক্রবর্তী বাড়ি করায় তাদের পরিবারের সদস্যদের মাঝে জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ক্ষোভ থাকার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পর মুগ্ধ দাস দক্ষিণগঞ্জ শ্মশানে আশ্রয় নিয়েছিল বলে আদালতে জবানবন্দি দিয়েছে পাহারাদার বিদ্যুৎ দাস। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। সিদ্ধার্থ দাসের বক্তব্যে কোর্টের জবানবন্দিতে একটা কথা উঠে এসেছে, তার পূর্বপুরুষদের জমি এরা কিনেছিল। আনুপাতিক হারে তাদের যে ইয়েটা আছে শরিকরা, এটা তারা টাকাটা পায় না, তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বানের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবির মাজারে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নজরুলের রচনা অন্যায় আর শোষণের বিরুদ্ধে সবসময় জাতিকে লড়াইয়ের প্রেরণা যোগায়। এ সময় কবির নাতনি খিলখিল কাজী শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক, তারা যেন এটা পালন করেন। বড়রা ছোটদেরকে গিলে খায়, দি বিগ ওয়ান ইটস অফ দি লিটল ওয়ান, সেটার বিরুদ্ধে তার যে দ্রোহ সেটি সমস্ত কালকে অতিক্রম করে যায়। তাই আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে বিকেল 3টায়। এবারের অধিবেশনে সংসদীয় বিভিন্ন কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, তৃতীয় অধিবেশনে 7 বা 10 দিনের সংক্ষিপ্ত বৈঠক হতে পারে। জানান, সম্পত্তি হস্তান্তর এবং গুম ও মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিলের মতো গুরুত্বপূর্ণ 6টি বিল এবার উত্থাপিত হবে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল তাদের প্রতিনিধিদের নাম দ্রুত দেবে বলেও আশা করেন চিফ হুইপ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফের 6 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। ভোর 6:30টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির রামদাসপুর বিওপির সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বিজিবি সূত্র জানায়, ভারতের 12 বিএসএফ ব্যাটালিয়নের শামসেরনগর ক্যাম্পের সদস্যরা 6 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশিনে বাধা দেয়। এ ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।